প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, গুপ্ত রাজনীতি নিয়ে আলোচনা চলতেছে এবং ছাত্রদলের অভিযোগ, ছাত্রদল শিবিরের সাথে যে সংঘর্ষ চট্টগ্রামে, সেইটার পর অভিযোগ যে শিবির গুপ্ত রাজনীতি করে কৌশলের নামে, এটা হয় না হেনতেন, এটার প্রতিবাদ আমরা করছি, এটা সেটা। ছাত্রদলের এই অভিযোগ তো একেবারে শিশুসুলভ, যেখানে বিএনপির গুপ্ত রাজনীতির উদাহরণ। বিএনপির এই যে বর্তমান সংরক্ষিত আসনে যে আপনার সুবর্ণা ঠাকুর, সে যে আপনার মনোনয়ন পাইল এবং তার যে আপনার এমপি বানানো হইতাছে তারে, সে তো আওয়ামী লীগের। তারপরে মাধবী মারমা, তো এই লোকও তো আওয়ামী লীগেরই। এখন বিএনপির ব্যাপারে এটা আপনার প্রশ্ন উঠছে। তারপরে নিপুণ রায়কে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে যে আওয়ামী লীগের এই নেত্রীকে কেন আপনারা এমপি নিয়োগ দিতেছেন, মনোনীত করতেছেন। মজার ব্যাপার কি জানেন, গুপ্ত রাজনীতির সাফাই গাইছে এই নিপুণ রায়। বিএনপি নেত্রী নিপুণ রায় গুপ্ত রাজনীতির সাফাই গাইল। কেমনে বলল যে উনি না পাইরা আওয়ামী লীগ করছে, ওটা কৌশল। এইবার আমি ছাত্র দলের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। আচ্ছা, হিন্দুরা এই যে আপনার কি সুবর্ণা ঠাকুর, অনেক গরম পড়ছে তো এই জন্য, সুবর্ণা ঠাকুর সে আওয়ামী লীগ করছে, এখন কৌশল হিসাবে, এটা হচ্ছে নিপুণ রায়ের কথা। এখন সে বিএনপিতে আইসা পড়ছে সুযোগ মতো। হিন্দুরা কৌশলের নামে এইভাবে গুপ্ত রাজনীতি করতে পারবো যখন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সুযোগ মতো, আবার অথবা যে কোনো কারণেই হোক কৌশল, এখন এই কৌশল করতে পারবো আওয়ামী লীগ করছে ওই যে, আবার এখন বিএনপির সুযোগ, বিএনপিতে আসছে। তো হিন্দুরা সব কৌশল করতে পারবো, হিন্দুরা গুপ্ত রাজনীতি করতে পারবো, সব করতে পারবো, এদেরকে জামাই আদর করা হইব। আর শিবির করলেই দোষ, শিবির করলেই দোষ হয়ে গেল গা শিবির। আচ্ছা, এদের তো কোনো সমস্যা ছিল না এই গুপ্ত রাজনীতি না করলো এই হিন্দুরা। আওয়ামী লীগ তো ভারতের দল, হিন্দুর দল, কিন্তু ছাত্রলীগ, ছাত্র শিবিরের অনেক সমস্যা ছিল। ছাত্র শিবিরকে একটা নাম নিলেই তাদেরকে মাইরা ফেলানো হইতোই করা হইতো। এখন ছাত্র শিবির না পাইরা কৌশল নিছে, সেটাকে পুঁজি করে ছাত্র দল তাদের উপরে হামলা মামলা, আবার নতুন করে পেটোয়া বাহিনী লেলিয়ে দেওয়ার ক্ষেত্রে ছাত্র শিবিরকে গুপ্ত ট্যাগ দিয়া একটা হালাল করার চেষ্টা, তাই না? কিন্তু নিজেরাই হিন্দুদেরকে গুপ্ত রাজনীতির সুযোগ করে দিয়েছে। হিন্দুদেরকে খেয়াল করেন, ইভেন আপনি যদি ছাত্রদল কইরা মুসলমান হয়ে থাকেন, আপনি একটু টেনশন কইরা দেখেন ভাই, আপনি আমার কথা টেনশন করে দেখেন, তাইলে ছাত্রদলের সাথে ছাত্র শিবিরের অনেক দিন বন্ধুত্বও ছিল। যখন আবার ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করছে, তখন কিন্তু ঠিকই ছাত্রদলের সাথে বন্ধুত্ব ছিল, বুঝছেন? গুপ্ত টুপ্ত আসলে কিছুই না, সব হচ্ছে রাজনীতি। কিন্তু রাজনীতিতে একটা নীতি তো থাকা দরকার, কিন্তু সেই নীতি কেন নাই? হিন্দুদের গুপ্ত রাজনীতিকে কেন সাপোর্ট দিতেছে বিএনপি? তাহলে হিন্দুরা কৌশল করে বিএনপির ভিতর ছিল, না আওয়ামী লীগের ভিতরে ছিল, এখন বিএনপির ভিতরে, আবার বিএনপি গেলে আওয়ামী লীগের ভিতরে। এরা যদি এই যে এরা যদি বিএনপি সরকার থেকে পইরা যাওয়ার পর যদি বলে যে আমরা না পাইরা বিএনপিতে ছিলাম, ধরে না আওয়ামী লীগ আবার ফেরত আসলো, যদি এরকম হয়, তখন এই জন্য বিএনপি হিন্দুদের গুপ্ত রাজনীতিকে প্রশ্রয় দিতেছে। যে সমস্ত হিন্দুরা আগে করছে আওয়ামী লীগ, তাদেরকে এখন মনোনয়ন দিতেছে। শুধু যে প্রশ্রয় দিতেছে তা না, এটাকে পেট্রোনাইজ করতেছে। বিএনপি বুঝাইতে চাইতেছে হিন্দুরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করে সুবিধা নিব, আর আমি আছি আমার সময় আমি তারে দেখমু, সুবিধা দিব। বিএনপি নিজেই গুপ্ত রাজনীতির সমর্থক হিন্দুদের ক্ষেত্রে। আর মুসলমান একটা ছাত্র সংগঠন, সে গুপ্ত রাজনীতি করতে পারবো না। গুপ্ত রাজনীতি যদি বন্ধই করতে হয়, তাহলে গুপ্ত রাজনীতি যে করলো সুবর্ণা ঠাকুর, মাধবী মারমা, তাদেরকে আপনি পদ দিলেন কেন? মুনাফিকি বাদ দেন, মুনাফিকি তো করতেছেন রীতিমতো, মুসলমানদের সাথে মুনাফিকি করতেছেন। একটা সংগঠন
তাদের সাথেও করতেছেন, সবার সাথেই বিএনপি একটার পর একটা মুনাফিকি কথাবার্তা, যে গুপ্ত রাজনীতি বন্ধ চাই। গুপ্ত রাজনীতি বন্ধ চাওয়া তো দূরের কথা, গুপ্ত রাজনীতি যে করছে তারে এমপি পর্যন্ত বানাইছে বিএনপি। ফর এক্সাম্পল এই সুবর্ণা ঠাকুর, যে কিনা বিএনপির করুণ দশায় আওয়ামী লীগের গুপ্ত রাজনীতির সাথে জড়িত ছিল, অর্থাৎ আওয়ামী লীগের ভিতরে গুপ্ত থাইকা মানুষের নির্যাতন নিপীড়ন করছে। তারে প্রশ্রয় দিয়ে এখন বিএনপি তাকে পেট্রোনাইজ করার জন্য মহিলা আসনে তাকে এমপি বানাইছে, কিন্তু মুখে বলতেছে গুপ্ত রাজনীতি বন্ধ চাই। এগুলি সবই অজুহাত। কিন্তু তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই, এবং বিএনপিকে এই জন্যই বিএনপির প্রতি ঘৃণা জানাই যে বিএনপি একটা নোংরা রাজনীতি শুরু করছে দেশের ভিতরে, ছাত্রদল নোংরামি শুরু করছে দেশের ভিতরে গুপ্ত রাজনীতি বন্ধের নামে। কারণ ছাত্রদল নিজেই, বিএনপি নিজেই গুপ্ত রাজনীতিকে পেট্রোনাইজ করতেছে। সুবর্ণা ঠাকুর আওয়ামী লীগের এবং মাধবী মার্মা আওয়ামী লীগের, তাদেরকে এমপি বানিয়ে। প্রিয় দর্শক, গুপ্ত রাজনীতি সম্পর্কে আজকে এই পর্যন্ত।